প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে ভারত সরকার ৬,০০০ টাকা দিচ্ছেন। আমরা আরো ৩,০০০ টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপনি কি একজন কৃষক বন্ধু প্রকল্পের যথারীতি সুবিধাভোগী? আপনি কি কৃষক বন্ধুর খরিফ মরশুমের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলছি? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কৃষক বন্ধুর খরিফ মরশুমের টাকা যেটা শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। বলি খবর কিন্তু কৃষি দপ্তর থেকে একটি অফিসিয়াল প্রতিবেদন থেকে কিন্তু এই খবর উঠে এসেছে। মূলত সেই প্রতিবেদনে জানানো হয়েছে কৃষি কল্যাণমূলক প্রকল্প নিয়ে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে স্পষ্ট জানানো হচ্ছে কৃষক বন্ধুর টাকা কিন্তু বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, কতটা বাড়বে, কারা কারা টাকা পাবেন, কারা কারা টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন। হ্যাঁ, সকলে কিন্তু টাকা পাচ্ছেন না, কারা কারা যথাযথভাবে বঞ্চিত হচ্ছেন, সব কিছু কিন্তু আজকের বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে সহজ করে জলের মতো একদম বুঝিয়ে দেবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকের দেখা কিন্তু প্রয়োজন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। সুধীপ্রিয় দর্শক, আমরা একেবারে বিলম্ব না করে সরাসরি অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন টাকা পাওয়ার পূর্ববর্তী জরুরি কিছু বার্তা এখানে জানানো হচ্ছে। হেডলাইনে কি লেখা আছে? পিএম কিষাণ ও কৃষক বন্ধুর টাকা কবে? পরবর্তী কিস্তির আগে কৃষকদের জন্য জরুরি বার্তা। আপনারা হেডলাইনটা দেখেই খুব একটা অবগত হয়ে যাচ্ছেন যে কতটি গুরুত্বপূর্ণ আজকের এই আপডেটটি। তাই বারবার বলছি, যত্ন সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন অভ্যন্তরে কি জানানো হচ্ছে। নিজস্ব সংবাদদাতা, কলকাতা। পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তি নিয়ে রাজ্যের কৃষকদের মধ্যে বাড়ছে আগ্রহ। কবে অ্যাকাউন্টে ঢুকবে প্রকল্পের টাকা? এই প্রশ্ন এখন বহু উপভোক্তার। তবে এখনও পর্যন্ত পরবর্তী কিস্তির নির্দিষ্ট দিনক্ষণ নিয়ে কোনো সরকারিভাবে ঘোষণা কিন্তু সামনে আসেনি। এই পরিস্থিতি কৃষকদের নথিপত্র, ব্যাংক সংক্রান্ত তথ্য ঠিক রাখার বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অর্থাৎ আপনাদের যে জরুরি নথি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, আবেদন করার সময় সেই সমস্ত নথি ঠিক রাখার জন্য কিন্তু এখন আবেদন করা হচ্ছে সরকারি মহল থেকে। কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে যোগ্য কৃষকদের বছরে মোট ৬,০০০ টাকা দেওয়া হয়। এই অর্থ ৩টি কিস্তিতে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের যোগ্য কৃষকরা জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা কিন্তু পেয়ে থাকেন। আপনারা সকলেই জানেন, আপনিও হয়তো এই প্রকল্পের সুবিধাভোগী বলেই হয়তো ভিডিওটি দেখছেন। বছরে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত কিন্তু আর্থিক সহায়তার সুযোগ রয়েছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় টাকা দেওয়া সম্পর্কিত আর কি কি গুরুত্বপূর্ণ আপডেট বলছে দেখুন। বন্ধুরা, স্বাভাবিকভাবেই দুই প্রকল্পের পরবর্তী কিস্তি নিয়ে কৃষকদের প্রত্যাশা কিন্তু রয়েছে। বিশেষ করে চাষের খরচ বাড়তে থাকায় সরকারি আর্থিক সহায়তা অনেক কৃষকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার আমার মতো গরিব কৃষকদের কাছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণই। বীজ, সার, কীটনাশক এবং অন্যান্য কৃষি উপকরণ কেনার ক্ষেত্রে এই অর্থ কিন্তু কাজে আসে। তবে কিস্তির টাকা পেতে হলে উপভোক্তার তথ্য সঠিক থাকা কিন্তু অত্যন্ত জরুরি। তথ্য কি বলছে দেখুন এখানে। পিএম কিষাণের ক্ষেত্রে কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে কিনা, এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই নোট করবেন। আপনার কেওয়াইসি যদি সম্পূর্ণ না থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য মিলছে কিনা, অর্থাৎ আপনার আধার, যেটা আধার কার্ড, সেই আধার কার্ডের সাথে আপনার ব্যাংকের তথ্য অর্থাৎ নাম, ঠিকানা, আপনার যা যা ডিটেলস সমস্ত কিছু যদি না মেলে কিন্তু টাকা ঢুকবে না। এবং সরাসরি অর্থ স্থানান্তরের সুবিধা সক্রিয় আছে কিনা। বন্ধুরা, এখানে ডিবিটি লিঙ্কের কথা বলা হচ্ছে। অর্থ স্থানান্তরের সরাসরি সুবিধা যদি সক্রিয় না থাকে তাহলে ডিবিটি লিঙ্ক অবশ্যই করিয়ে রাখুন। নতুন সরকার আসার পরে কিন্তু ডিবিটি লিঙ্কের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জোর দেওয়া হচ্ছে, যাতে আপনার টাকা সরকার সরাসরি আপনার অ্যাকাউন্টে পাঠায়, কোনো কিছুর মাধ্যমে যাতে না পাঠায়। আপনার টাকা যাতে পাওয়া থেকে আপনি একদম বঞ্চিত না হন, সরাসরি যাতে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকে। একইভাবে কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রেও আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট এবং প্রয়োজনীয় নথিতে কোনো ভুল থাকলে সংশোধন করে নেওয়া কিন্তু অবশ্যই উচিত। অনেক সময় নামের বানান, আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টে ত্রুটি সম্পর্কিত তথ্য অথবা অসম্পূর্ণ যাচাইয়ের কারণে সরকারি অনুদান পেতে কিন্তু দেরি হতে পারে। তাই যাদের সম্প্রতি ব্যাংক অ্যাকাউন্টের মোবাইল নাম্বার বা অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন
হয়েছে তাদের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে তথ্য আপডেট করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজনে ব্লক কৃষি দপ্তর, পঞ্চায়েতের সংশ্লিষ্ট বিভাগ অথবা অনুমোদিত পরিষেবার কেন্দ্র থেকে তথ্য যাচাই করা যেতে পারে। তবে কোনো অচেনা ব্যক্তি বা অনুমোদিত ওয়েবসাইটে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট কিংবা ওটিপির মতো গোপন তথ্য দেওয়া কিন্তু উচিত নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পিএম কিষাণ ও কৃষক বন্ধুর পরবর্তী কিস্তির নির্দিষ্ট তারিখ নিয়ে সরকারি ঘোষণা না হওয়া পর্যন্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কোনো দাবিকে নিশ্চিত তথ্য হলে ধরে নেওয়া কিন্তু ঠিক হবে না। সরকারি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট প্রকল্পের অফিসিয়াল তথ্যের ওপর নির্ভর কিন্তু করা উচিত। এখন কৃষকদের প্রধান কাজ হলো নিজেদের নথিপত্র সঠিক ও আপডেটেড রাখা। সরকারি ঘোষণা প্রকাশিত হলে তবেই পরবর্তী কিস্তির সময়সূচি কিন্তু স্পষ্ট হবে। ততদিন কোনো গুজবে কান না দিয়ে প্রকল্পের যোগ্যতা ও ব্যাংক সংক্রান্ত তথ্য ঠিক আছে কিনা তা যাচাই করে রাখাই হবে সবচেয়ে নিরাপদ পদক্ষেপ। আপনি সবসময় মনে রাখবেন, আপনার উল্লেখিত তথ্য যদি সঠিক হয়, টাকা পাওয়া থেকে কিন্তু আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। তাই টাকা পাওয়ার পূর্ববর্তী এই পদক্ষেপগুলো অতি অবশ্যই আপনার অ্যাকাউন্টের সাথে একবার যাচাই করে নেবেন। আজকের ভিডিওটি সতর্কীকরণের জন্য বানানো হয়েছে, আপনাদের সকলের জন্য, যাতে কোনো পরবর্তীতে বিভ্রান্তির শিকার আপনাদেরকে না হতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী কৃষি সহায়তামূলক প্রকল্পের আপডেট সরকারিভাবে সবার সামনে এলেই কিন্তু ধ্রুব টক্স ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আপলোড করা হবে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বারবার বলছি, ভিডিওটিকে অনেক বেশি শেয়ার করুন। ততদিন পর্যন্ত বাই।